হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি। তোমাদের প্রত্যেককে আনএকাডেমি WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSC যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস, যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও। অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং ATM ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি। আজ তোমাদের সাথে আলোচনা করব লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে, যেখানে আমরা লাস্ট উইকটির ইম্পর্টেন্ট জায়গাটি কুইকলি রিভিশন করে নেব। সো লাস্ট উইকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যারা দেখেছো মঙ্গল থেকে শনি, তাদের একটা কুইক রিভিশন এখানে হয়ে যাবে এবং কতটা তোমাদের মনে আছে পড়াটা সেটা মাথায় থাকবে। ইচ অ্যান্ড এভরিডে আমাদের পাশে তোমরা থাকার জন্য এই ভিডিওটি রেগুলারিটি মেনটেন করে দেখো, যাতে তোমাদের নিজস্ব বেটারমেন্টই হয়ে থাকে। আমাদের এখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স সেটা রিভাইজ হয়ে গিয়েছে। সো কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের জন্য রিভাইজ হয়ে কত থেকে কত হয়েছে। PM Kusum aims to provide financial and water security to farmers through harnessing solar energy capacities of 25,750 megawatt by 2022. PM Kusum এর ফুল ফর্মটা কি? Target for capacity increase something by 2030, increasing 25 gigawatt every year as we move forward. Dash the first of the 3 projects, 17A ship being built at GRAC launched. তো তার নামটা কি? ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন ইন্ডিয়ার যেটি এস্টাবলিশড হয়েছে 12ই অক্টোবর, সেটি কি? সো এই যে কোশ্চেন্সগুলো আছে এগুলো আমরা লাস্ট 1 উইক একবার আলোচনা করে ফেলেছি, প্রত্যেক দিন আলোচনা করেছি। তার মধ্যে থেকে আবারও একটা রিভিশন, যাতে আমাদের মাথায় পুরোপুরিভাবে স্টোরিটা বসে যায়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার সেটি রিভাইজড হয়ে গিয়েছে 2001 থেকে 2016। 2001 ছিল আগে, সেটা 2016 হয়ে গেছে। PM কুসুমের ফুল ফর্ম প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা
সুরক্ষা ইভম উত্তম মহাভিয়ম, যার মাধ্যমে ফাইন্যান্সিয়াল ওয়াটার সিকিউরিটি এখানে প্রোভাইড করা যাবে ফার্মারদেরকে থ্রু হার্নেসিং সোলার এনার্জি ক্যাপাসিটি কত 25,750 মেগাওয়াট বাই 2022। টার্গেট ফর ক্যাপাসিটি ইনক্রিজ 450 গিগাওয়াট 2030, ইনক্রিজিং 25 গিগাওয়াট এভরি ইয়ার অ্যাজ উই মুভ ফরওয়ার্ড। আমরা যত আগামী দিনে এগোবো গ্রো করব তত যাতে আমাদের এই গ্রোথটা বাড়তে পারে সেই জায়গাটাকে মাথায় রেখে 450 গিগাওয়াট এখানে আমাদের রিনিউয়েবল এনার্জি সোর্সেসের টার্গেটটা রাখা হয়েছে 2030, এবং প্রত্যেক বছর 25 গিগাওয়াট করে এখানে ইনক্রিজ করার কথা বলা হয়েছে। হিমগিরি এর একটি প্রজেক্ট, ফার্স্ট অফ দি 3 প্রজেক্ট 17A, যেটি এখানে GRSEর দ্বারা লঞ্চ করা হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC অফ ইন্ডিয়া এটি এস্টাবলিশড হয়েছে কবে 12ই অক্টোবর 1993। 12ই অক্টোবর 1993 আমরা এটা দেখতে পাচ্ছি। 12 অক্টোবর 1993 ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। নেক্সট আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, আমি তোমাদের আগেও বলেছিলাম এটা পড়তে হবে। ইন্ডিয়াজ সেলফ রিলায়েন্স উইল বি বেসড অন 5 পিলার। ইন্ডিয়ার যে সেলফ রিলায়েন্স সেটার জন্য 5টা পিলার রয়েছে। সেটা কি কি? ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি ড্রিভেন সিস্টেম, ভাইব্রেন্ট ডেমোগ্রাফি অ্যান্ড ডিমান্ড। ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি ড্রিভেন সিস্টেম, ভাইব্রেন্ট ডেমোগ্রাফি অ্যান্ড ডিমান্ড। কালচারাল 3 পিলার। তো এখানে ইন্ডিয়ার এখানে সেলফ রিলায়েন্স আত্মনির্ভর যে প্রকল্পটি রয়েছে তার 5টি মেনলি এই পিলারের উপর ডিপেন্ড করে থাকে, বাট কালচারাল 3টে পিলার হচ্ছে গিয়ে আত্মবিশ্বাস, আত্মসম্মান অ্যান্ড আত্মচিন্তন। আত্মবিশ্বাস, আত্মসম্মান অ্যান্ড আত্মচিন্তন। দেখো কাদের কাদের মনে পড়ছে। কিউসিআই এর ফুল ফর্ম কি? ওলা তাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট স্কুটার ফ্যাক্টরি কোথায় এখানে স্থাপন করেছে? বেস্ট সেলিং অথর কেউ একজন যিনি এখানে অ্যানাউন্স করেছে তার সেকেন্ড নন ফিকশন বুক যার নাম ধর্মা ডিকোডিং দি এপিক্স ফর আ মিনিংফুল লাইফ। তো পরীক্ষায় ডিরেক্টলি দিয়ে দিতে পারে ধর্মা ডিকোডিং দি এপিক্স ফর আ মিনিংফুল লাইফ, এটি লিখেছেন কে? দ্য বুক উইল বি রিলিজড অন ডিসেম্বর 28, 2020 এবং এটি অমিশ সিস্টার্স ভাবনা রয়ের দ্বারা লেখা। তো মোটামুটি উত্তরটা পাওয়াই গেল। ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংক লঞ্চ করেছে ডিজিটাল পেমেন্ট সার্ভিস কি তার কাস্টমারদের জন্য? কিউসিআই কোয়ালিটি কন্ট্রোল অফ ইন্ডিয়া। ওলা তাদের লার্জেস্ট স্কুটার ফ্যাক্টরি এখানে তামিলনাড়ুতে ওপেন করতে চলেছে। বেস্ট সেলিং অথর অমিশ ত্রিপাঠী। তাহলে অমিশ ত্রিপাঠী এবং অমিশ ত্রিপাঠীর যে বোন ভাবনা রয় তারা মিলে ধর্মা ডিকোডিং দি এপিক্স অফ আ মিনিংফুল লাইফ এই বইটি লিখেছেন। আর ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংক তারা লঞ্চ করেছেন ডিজিটাল পেমেন্ট সার্ভিসেস ডাক পে ফর ইটস কাস্টমার। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে কে জিতে নিয়েছেন সোশ্যাল এন্টারপ্রিনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড ইন্ডিয়া 2020। Reserve Bank of India set up automated banknote processing center where সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020 কোথায় হতে চলেছে? ডিসেম্বর 6। এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি কি আছে? 12 গৃহা সামিট থিম তার কি? এনসিআরবি সেট আপ হয়েছে কোথায়? সো এখানে যদি আমরা উত্তরগুলি বের করে নেওয়ার চেষ্টা করি, আশরাফ পটেল তিনি সোশ্যাল এন্টারপ্রিনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অটোমেটেড ব্যাঙ্কনোট প্রসেসিং সেন্টার ওপেন করেছে জয়পুর রাজস্থানে। সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020 এটি হতে চলছে ঢাকা বাংলাদেশে। ডিসেম্বর 16 বিজয় দিবস আমরা সেলিব্রেট করে থাকি। 12তম গৃহ সামিট থিম তার নাম হচ্ছে গিয়ে রেজুভেনেটিং রেজিলেন্ট হ্যাবিটেন্টস অ্যান্ড এনসিআরবি সেট আপ হয়ে গেছে গিয়ে ক্রাইম রেকর্ড ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 86। ওকে, নেক্সট এখানে কে কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দি প্রেসিডেন্ট, তো কততম আর্টিকেলে এটা মেনশন করা রয়েছে? মাইনরিটি রাইটস ডে অবজার্ভ করা হয় ইন্ডিয়াতে এভরি ইয়ার কত? 1992। ইউনাইটেড কিংডম প্রাইম মিনিস্টার বরিস জনসন ইনভাইট করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে ইউকে হোস্টেড কিছু একটাতে। According to the report released by United Nations Development Program, India has been dropped 2 spots কত
189 কান্ট্রির মধ্যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। PMJAY এর ফুল ফর্ম কি? কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এটি সেট আপ হয়েছিল কত সালে? QCI কিছুক্ষণ আগে বললাম। এবং কিছু একটি stands for System of Air Quality and Weather Forecasting and Research. System of Air Quality and Weather Forecasting and Research. So Article 74 এখানে আমাদের বলে Council of Minister to aid and advise the President. Minority Rights Day observe করা হয় every year December 18 since 1992. United Kingdom Prime Minister Boris Johnson invited Prime Minister Narendra Modi to join UK hosted G7 Summit 2021. According to the report released by the United Nations Development Program, India এখানে দুটো স্পট পিছিয়ে গেছে, 131 আগে 129 ছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া সেট আপ হয়েছে এখানে 1997-এ। সাফার স্ট্যান্ডস ফর সিস্টেম অফ এয়ার কোয়ালিটি ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ। নেক্সট আমাদের এখানে রেগুলারিটি তোমরা মেনটেন করলেই দেখতে পারবে আমরা কত ইম্পর্টেন্ট সেশনসগুলো কত কম খরচে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কোর্সের মাধ্যমে। তোমরা প্লাস সাবস্ক্রিপশন যদি মনে করো করে নিতে পারো, কারণ সেখানে একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। 4th jan থেকে তোমাদের সাথে আমার নতুন একটি কোর্স আসছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে নিয়ে, WBCS প্রিলিমিনারি 2021কে মাথায় রেখে, যেখানে আমার টার্গেট তোমাদের 70 to 80% কমন কোশ্চেন পরীক্ষাতে যাতে তোমরা পেতে পারো, এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির কমপ্লিট সিলেবাসটা আমরা এখানে কমপ্লিট করব। December 1 ওয়ার্ল্ড এইডস ডে, December 2 ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে, December 3 ওয়ার্ল্ড ডে অফ দি হ্যান্ডিক্যাপ, December 4 ইন্ডিয়ান নেভি ডে, December 7 ইন্ডিয়ান আর্ম ফোর্সেস Flag Day, December 10 Human Rights Day, December 11 International Mountain Day, December 14 World Energy Conservation Day, December 16 Vijay Diwas, খুব ইম্পর্টেন্ট, Minority Rights Day, December 18, December 22 National Mathematics Day, 23 Kisan Diwas Farmers Day, 24 National Consumers Day, 25 Christmas Day. সো ক্রিসমাস ডে আমরা জানি। সো এখানে আমরা যেটা পড়ছিলাম লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম। আচ্ছা, এখানে এই যে নেপাল, তাহলে এবার যদি আমাদের থেকে জানতে চায় কখনো নেপাল আমাদের ইন্ডিয়ান কোন কোন স্টেটের সাথে কানেক্টেড বলতে পারবো আমরা? তো দেখতে পাচ্ছি এখানে কে, উত্তরাখণ্ড একদম, তার এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাশে ওয়েস্টের দিকে আছে। এখানে আমার এই স্পেসিফিক সেকশনটা এটা হয়ে গেল আমার উত্তরপ্রদেশ, তারপর হয়ে গেল বিহার, তারপর দেখো ওয়েস্ট বেঙ্গল, তারপর হলো সিকিম। সো প্রত্যেকটা প্যারামিটারকে কিন্তু এখান থেকে শেখার দরকার আছে, এবং প্রত্যেকটা জায়গাকে এখানে কিন্তু ডিটেলে তোমাদেরকে বুঝতে হবে। তো নেপালের সাথে কার কার বাউন্ডারি হলো তাহলে প্লিজ ডু কমেন্ট, নেপালের সাথে কার কার বাউন্ডারি হলো। আশরাফ পটেল তাহলে সোশ্যাল এন্টারপ্রিনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্ডিয়া 2020। ইউনেস্কো লঞ্চ করেছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নেম আফটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফলোইং বাংলাদেশ প্রপোজাল। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এখানে প্রেস্টিজিয়াস গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তারা একটি ডেডিকেটেড স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস কন্ট্রোল সেন্টার বানিয়েছে যার নাম হচ্ছে নেত্রো। নেত্রোর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ফর স্পেস অবজেক্ট ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিসিস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে সেট আপ করেছে অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার জয়পুর রাজস্থানে। উত্তরপ্রদেশ এখানে লঞ্চ করেছে কিষান কল্যাণ মিশন ফর দি ওয়েলফেয়ার অফ দি ফার্মার। ন্যাশনাল মাইনরিটি রাইটস ডে ডিসেম্বর 18। সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট এখানে ঢাকা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশ এখানে অ্যাকর্ডিং টু দি রিপোর্ট রিলিজ বাই দি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা র্যাঙ্ক করেছি 131, যেটি 2 নম্বর পিছিয়ে গেছি আমরা। 2030-এর এশিয়ান গেম এখানে
ওয়ার অ্যাওয়ার্ডেড টু দোহা কাতার, এবং 2034 ইভেন্টটা আমাদের রিয়াদ সৌদি আরবিয়াতে হবে। তো 34টা সৌদি আরবিয়াতে হবে, 30টা দোহা কাতারে হবে। নীতি আয়োগ রিলিজ করেছে একটি হোয়াইট পেপার যার নাম ভিশন 2035 পাবলিক হেলথ সার্ভিলেন্স ইন ইন্ডিয়া। 14 ডিসেম্বর 2020 ভিশন 2035 পাবলিক হেলথ সার্ভিলেন্স ইন্ডিয়ার এখানে বেসিক্যালি কন্টিনিউয়েশন কতটা কাজকর্মের আছে এবং হেলথ সিস্টেম স্ট্রেন্থনিংকে কতটা পরিমাণে প্রমোট করছে এটা দেখবার মতন আমরা দেখতে পারলাম। ইন্ডিয়া উইল বি অবজার্ভিং 72 রিপাবলিক ডে 26শে জানুয়ারি। ইন্ডিয়া বিজয় দিবস এখানে সেলিব্রেট করে থাকে এভরি ইয়ার ডিসেম্বর 16, এবং 49তম বিজয় দিবস এখানে সেলিব্রেট করা হয়। নরওয়ে এখানে টপ করেছে ইন্ডেক্সে, আমরা দেখতে পাচ্ছি, ফলোড বাই আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, হংকং, আইসল্যান্ড। নাইজার এখানে লোয়েস্ট র্যাঙ্ক করেছে হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। তো নরওয়ে এখানে টপ এবং সবচেয়ে খারাপ র্যাঙ্ক নাইজারের। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে প্রপোজ করেছে মিউজিয়াম একটি বানানো হবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে মাথায় রেখে কলকাতাতে, তার 125তম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনকে মাথায় রেখে। মাইনরিটি রাইট ডে অবজার্ভ করা হয় ডিসেম্বর 18 সিন্স 1992। ICRA লিমিটেড ইন্ডিয়ান ডিপার্টমেন্ট প্রফেশনাল ইনভেস্টমেন্ট ইনফরমেশন এবং ক্রেডিট রেটিং এজেন্সি, যারা কিনা গুরগাঁও বেসড। নেহেরু জুলজিক্যাল পার্ক হায়দ্রাবাদে, তারা এখানে কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেয়েছে। ইন্ডিয়া 111 র্যাঙ্ক করেছে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে। এভরি ইয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে অবজার্ভ করা হয় ডিসেম্বর 20-তে। PM মোদি এখানে অ্যাসোখ্যাম এন্টারপ্রাইজ অফ দি সেঞ্চুরি অ্যাওয়ার্ড এখানে রতন টাটাজিকে দিয়েছেন। নেক্সট এখানে অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার জগনমোহন রেড্ডি YSR ফ্রি ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এখানে প্রোভাইড করার কথা বলেছেন ফার্মারদেরকে। প্রসার ভারতী CEO শশী শেখর ভেম্পতি ইনি ভাইস প্রেসিডেন্ট অফ এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের জন্য সিলেক্ট হয়েছেন। আমেরিকান মিডিয়া পার্সোনালিটি এবং রিয়েলিটি টিভি স্টার কেইলি জেনার ইনি হাইয়েস্ট পেইড সেলিব্রিটি 2020 বাই দি ফর্বস। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এখানে ফাউন্ডেশন স্টোন সেট আপ করেছেন। রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায়? গুজরাটের কাছে। রাশিয়া সাকসেসফুলি টেস্ট লঞ্চ ইস হেভি লিফট আঙ্গারা A5 স্পেস রকেট ফর দি সেকেন্ড টাইম। আঙ্গারা A5। এভাবেই পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, রেগুলারিটি মেনটেন করে নিজেদের বেটার পারফরমেন্সকে অবশ্যই শিওর করে নাও। একটি মাত্র সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রত্যেকের ক্লাস করতে পারবে। WBCS 2021-এ ইন্ডিয়ান ইকোনমি তোমাদেরকে পড়াচ্ছি ইচ অ্যান্ড এভরি টপিককে মাথায় রেখে। 99% কমন এই যে মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো যেগুলি তোমাদের প্রত্যেকটি এক্সামে কাজে লাগবে সেগুলো এখানে কভার করানো হচ্ছে। যদি মনে হয় ইন্ডিয়ান ইকোনমি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির প্রিপারেশন করতে চাও ফ্রি অফ কস্ট, অঙ্কিতা 09 কোটি ব্যবহার করে ডেসক্রিপশনে একটি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, জাস্ট আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের সাথে রয়েছে অনেক অনেক ক্লাস এবং 10:30 থেকে আমি তোমাদের সাথে ক্লাস নিয়ে থাকি। বিজয় দিবস সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। বিজয় দিবস কবে সেলিব্রেট করা হয়? ডিসেম্বর 16। বিটুইন হুইচ কান্ট্রি ইন্ডিয়া উইল দি স্বাধীনতা সড়ক টু বি ওপেন্ড ইন নেক্সট ইয়ার? স্বাধীনতা সড়ক, তো বাংলাদেশের সাথে আমাদের স্বাধীনতা সড়ক এটা ওপেন হতে চলেছে। রিপাবলিক ডে সেলিব্রেশনের এই বছরের চিফ গেস্ট যিনি, তিনি হলেন বরিস জনসন। আমাদের ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে সেলিব্রেট করা হয় 11ই ডিসেম্বর, এবং ফার্স্ট জেন্ডার ডেটা হাব সেট আপ হতে চলেছে কেরালাতে। কান্ট্রির মেগা লেদার পার্ক কোথায় সেট আপ হতে চলেছে? উত্তরপ্রদেশে। এভাবেই পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, নিজেদের গ্রোথকে এগিয়ে নিয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে রেগুলারিটি মেনটেন করো। কালকে থেকে আবার তোমরা একই রকমভাবে রেগুলারিটি যে ভিডিওগুলো হয় সেগুলো এখানে অ্যাক্সেস করতে পারবে, এবং নেক্সট উইকে তোমরাও হয়তো এই রিভিশন ক্লাসে খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে। রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নিজেদের প্রিপেয়ার করার জন্য। তোমাদের যদি মনে হয় এখানে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের এই আলাদা আলাদা সাবস্ক্রিপশনের যে প্যাকেজগুলো এখানে প্রোভাইড করা রয়েছে, তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো অঙ্কিতা 09 কোডটি ব্যবহার করে। আমার পড়ানো ভালো লাগলে তোমরা চাইলে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা।